এখন যেখানে দাঁড়িয়ে আছি তার পাশে দেখবেন যে আছে মাশরাফির ছবি আছে, সাকিব আল হাসানের ছবি আছে। এইসব ছবিগুলো কিন্তু আসলে সুই এবং সুতা দিয়ে খুব সুন্দরভাবে যত্নে তৈরি করা হয়েছে, যে ছবিগুলো মনে হচ্ছে একেবারে জীবন্ত একেবারে শিল্প। এই শিল্পগুলোকে মনে হয় মূলত সূচি শিল্প। এই সূচি শিল্প যিনি তৈরি করেছেন তার সাথে কথা বলবো, সেই সূচি শিল্পীর সাথে কথা বলবো। কেমন আছেন ইলোরা আপা? আচ্ছা, এই যে সুন্দর সুন্দর শিল্পগুলো তৈরি করেছেন, মানে কিভাবে অনুপ্রাণিত হলেন? আমার বাড়ি নড়াইলে। বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতান, উনি আমার সম্পর্কে কাকু হন। তো ওনার ছবি আঁকা দেখেই অনুপ্রাণিত হয়েছি। আপনাদের দেখেছি অনেকের ছবি আছে, তার মধ্যে বেশিরভাগই আছে আপনাদের এলাকার ছবি, যেরকম মাগুরার ছবি পাশাপাশি আছে মাশরাফি তো নড়াইলের সন্তান, এদের থেকে তারা প্রাধান্য পেয়েছে ছবিতে। সেটা তো আছেই, কারণ আমার এলাকার ছেলে মেয়েদের যদি আমি গুরুত্ব না দিই তাহলে তো আর একজন অন্যরা দিবে না, সেটা একটা ব্যাপার। আর তাদের জন্য তো দেশের অনেক অবদান, তো সেইটাও আমার পক্ষ থেকে এইটুকু উঠায় আনাও আমার একটা দায়িত্ব। আমাদের পাশে দেখতে পাচ্ছি একটা বঙ্গবন্ধুর সপরিবারের একটা বড় একটা ছবি আছে, পোর্ট্রেট আছে, যেটা হলো সুই এবং সুতা দিয়ে খুব যত্ন সহকারে তৈরি করেছেন ইলোরা পারভিন আপা। আচ্ছা আপা, এই ছবিটা আপনি কেন তৈরি করেছেন বলে মনে করেন? এটা বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে এই ছবিটা তৈরি করা। এটা ব্যাকগ্রাউন্ডটা লাল আছে জন্মদিনের জন্য, তো এটা 2 বছর লাগছে ছবিটা করতে। এটা কি আপনি বিক্রির উদ্দেশ্যে তৈরি করেছেন নাকি শুধু প্রদর্শনের জন্য? না, এটা বঙ্গবন্ধু কন্যাকে গিফট করার জন্য, যে এটা বঙ্গবন্ধুর জন্মদিনের গিফট হিসাবেই তৈরি করা। এটা কোনো প্রাইস মূল্য নেই বা বিক্রি করতে চান না? না, বিক্রয় করতে চাই না। আমি এটা উপহার হিসেবেই রাখছি, সুযোগ হলে নেত্রীকে gift করব। আপনি কিভাবে তার হাতে তুলে দিতে চান বা তার কাছে পৌঁছে দিতে চান? মাননীয় প্রধানমন্ত্রী যে বাসভবন বা অফিস, সেখানে তো আসলে ইচ্ছা করলেই তো যাওয়া যায় না, যে একটা জিনিস ইচ্ছা হলো হাঁটতে হাঁটতে চলে গেলাম। তো সুযোগ যদি হয় কখনো, প্রোটোকলের একটা ব্যাপার আছে, সেসব মিলায়ে যখন হবে গিফট করবো। কোনো কি পদক্ষেপ নিয়েছেন সেই বঙ্গভবনে পৌঁছানোর জন্য? নিয়েছি, কিন্তু আমি হয়নি, হয়ে যাবে। আচ্ছা, আমরা একটু জানতে চাই যে সব ছবিগুলোর মূল্য কেমন রেখেছেন আপনি? এটা 30,000 থেকে শুরু করে 1.5 লাখ 2 লাখ এরকম। বেশিরভাগ ছবি কি আপনি নিজে আগে তৈরি করেন তারপরে বিক্রি করেন নাকি অর্ডারে তৈরি করেন? কিছু ছবি আছে যে আমি নিজের থেকে তৈরি করি, আর কিছু ছবি আছে মেলায় বা প্রদর্শনীতে আসলে ব্যক্তি তাদের ছবি দেয়, তখন আমি অর্ডার নিই। এই ছবিটা তৈরি করতে আপনার কতদিন সময় লেগেছে এই মাছটাকে পোর্ট্রেট করতে? 2-3 মাস তো লাগবে। 2-3 মাস সময় লাগে। কত ঘন্টা সময় দেওয়া লাগে পার ডে? আমি প্রত্যেকদিন 12-14 এভারেজে 15 ঘন্টার মতো আমি কাজ করি। আপনি কি এটার পাশাপাশি আর কোনো পেশার সাথে আছেন নাকি শুধু এটাই করেন? এইটা করলে আর কিছু করা যায় না। আপনি তো এখন সফল একজন সূচিশিল্প বলতে গেলে। সফল আসলে বলা যায় না, এমন কিছু করিনি যে এটা একদম সফল হয়ে গেছি। তবে আমি চেষ্টা করছি যে একটা মাধ্যম আবিষ্কার করছি এবং এই মাধ্যমটাকে ভালোভাবে তুলে ধরার। বাংলাদেশে আরো কি সূচিশিল্প আছে বা শিশুশিল্পী আছে? আমার দেখা দেখি অনেকে করছে, কিন্তু এই যে আলো ছায়ার যে একটা খেলা আছে, যে ছবিটা একটা জীবন্ত মনে হয় যে পেইন্টিং, এইভাবে করে না। আচ্ছা, আপনি কি কোনো অ্যাওয়ার্ড পেয়েছেন এই কাজের বিনিময়ে কোথাও? এখনও ওই অ্যাওয়ার্ড পেয়েছি, ছোটোখাটো জাদুঘর থেকে আমাকে স্বীকৃতি দিয়েছে। ওখানে 11টা শিল্পকর্ম কিনছে যে বাংলাদেশ জাতীয় জাদুঘর। তবে জাতীয় যে পুরস্কার, সেইটা এখনো হয়নি। ঢাকায় অনেকবার তো এসেছেন মেলায়, কোন মেলাটা সবচেয়ে বেশি স্মরণীয় ছিল আপনার জন্য? এসএমই মেলা সবচেয়ে বহুল আলোচিত এবং হিউজ মানুষ আসে এখানে। এখানে আপনি কেমন সাড়া পাচ্ছেন বা ছবি কি বিক্রি হচ্ছে কিনা? অনেক সাড়া পাচ্ছি, মানে অনেক, যেটুকু আশা করছি তার থেকেও বেশি। আপনার পোর্ট্রেট আঁকতে ভালো লাগে নাকি ওই যে গ্রামীণ চিত্র আঁকতে বেশি পছন্দ? পোর্ট্রেট করতে ভালো লাগে। পোর্ট্রেট করতে বেশি ভালো লাগে। আপনার নিজেরা পোর্ট্রেট আঁকতে পারেন? এখানে কিন্তু অনেকের পোর্ট্রেট আছে, অনেক বিখ্যাত ব্যক্তির পোর্ট্রেট আছে, যেমন সাকিব আল হাসানের পোর্ট্রেট আছে, মাশরাফির পোর্ট্রেট আছে, হামিদ খান ভাসানির পোর্ট্রেট আছে, চিত্রশিল্পী শাহাবুদ্দিনের পোর্ট্রেট আছে। এই পাশে কিন্তু আমরা দেখতে পাবো কিন্তু শেরে বাংলা এবং ফজলুল হক, তার পোর্ট্রেট আমরা দেখতে পাচ্ছি। এরকম
হোসেন শহীদ সোহরাওয়ার্দী তার পোর্ট্রেট দেখতে পাচ্ছি। পাকিস্তানি যুদ্ধের সময় 1971 সালে একজন পাকিস্তানি সোলজার, তার কিন্তু একটা পোর্ট্রেট আমরা এখানে দেখতে পাচ্ছি। সুন্দর করে সব পোর্ট্রেটগুলো কিন্তু তৈরি করেছেন। এখানে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এবং তার ছেলে জয়, তার সাথে একটা ছবি পোর্ট্রেট দেখতে পাচ্ছি। এখানে কিন্তু বঙ্গবন্ধু এবং শেখ হাসিনার তরুণ বয়সের ছবি একটা দেখা যাচ্ছে। বঙ্গবন্ধুর একটি পোর্ট্রেট আছে সেই বিখ্যাত মোনালিসা, যার হাসি কেড়ে নিয়েছিল মানুষের অনেকের মন। পোর্ট্রেট এবং গ্রামীণ চিত্রকর্মগুলোকে সূচি শিল্পের মাধ্যমে খুব দারুণভাবে পোর্ট্রেট করে তুলেছেন, যেখানে সুই এবং সুতার কাজ ছাড়া আর অন্য কোনো কাজের ব্যবহার কিন্তু হয়নি। এই দারুণ পোর্ট্রেটগুলো নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছিলাম, দেখালাম। আপনাদের কার কেমন ভালো লেগেছে, কি মন্দ লেগেছে, প্লিজ কমেন্ট করে জানাবেন। এখন পর্যন্ত এই ছিল আমাদের কাছে। পরবর্তী নিউজের জন্য অবশ্যই সাথে থাকবেন।